আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে বাসায় সাদা পোলাও করছি। হঠাৎ করে সাদা পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল। পোলাও রান্নার জন্য এদিকে সবকিছু আমি প্রস্তুতি নিয়ে নিলাম। ঝটপট ভাবে কিন্তু এই মজাদার প্লেন পোলাওটা করে ফেলা যায়। একটা পাতিলের মধ্যে তেল দিয়ে এরপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারুচিনি, পাতা। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এই প্লেন পোলাওটার মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে আমার খেতে ভালো লাগে। হাফ কাপ পরিমাণ এখানে পেঁয়াজ অ্যাড করলাম, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসার পরে এর মধ্যে এখন ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আর চালটা আমি আগে ভালো করে ক্লিন করে নিয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো এভাবে পানি ঝরতে দিয়ে দিলে রাইসটা অনেক বেশি ঝরঝরা হয়। চালটা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি হাফ চা চামচ করে ইউজ করছি। আর আজকে আমি এখানে পোলাও 1.5 কাপ পরিমাণে রান্না করছি, তো ওই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি। আর চাল দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে এভাবে চালটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলে কিন্তু পোলাওয়ের খুব সুন্দর একটা স্মেল আসে। অলরেডি অনেক সুন্দর একটা স্মেল আসা শুরু করে দিয়েছে। চুলার আঁচটা ফুলে দিয়ে কিন্তু চালটা কয়েক মিনিটের জন্য ভেজে নিব। যখনই শন শব্দ আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে। পর্যায়ে এসে আমি এখানে 2 কাপ পরিমাণে গরম পানি আর 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণে পোলাও করছি, ডাবল পানি দিতে হবে। জন্য আমি 2 কাপ পানি আর 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে আঁচটা হাইয়ে দিয়ে চাল হতে দিয়েছিলাম। আর এদিকে ওয়াদি বেবি দেখতে পাচ্ছেন এক্সারসাইজ করছে। আপনাদের ভাইয়া থেকে দেখে মানে ওয়াদি বেবি ড্যাডি থেকে দেখে এই সব কিছু শিখেছে। যাই হোক, সবাই ওয়াদি বেবির জন্য বেশি দোয়া করবেন। তো এদিকে পোলাওটা বসিয়ে দিয়ে আমি সালাদ কাটছিলাম, আর এদিকে ওরা বাপ ছেলে আমাকে পাহারা দিচ্ছিল, জমি করছিল। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ওয়াদি বেবি ফিশও দেখছিল। আর অ্যাকুয়ারিয়ামটা কিন্তু আবার অনেক ময়লা হয়ে গিয়েছে। অ্যাকুয়ারিয়াম এত জলদি কেন এত তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। করছি এখন 1 উইকও হয় নাই, আবার কিন্তু ময়লা হয়ে গেছে। পানিগুলো আবার চেঞ্জ করতে হবে। এদিকে পোলাওয়ের পানি গায়ে চলে আসার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি, 4-5টা কাঁচামরিচ আর ঘি। ঘিটা আপনাদের ভাইয়া একটু কমই পছন্দ করে, এই জন্য ঘিয়ের পরিমাণটা একটু কমই দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে রাইসটা আর একটু মানে মাখানো হয়, খেতে আরো ভালো লাগে। রাইসটা এখন 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন ওয়াদি বেবির কাণ্ড, ড্যাডির টি শার্ট নিয়ে ওপরে হাঁটছে। ও কিন্তু প্রায় সময় এমনটা করে, মানে ড্যাডির টি শার্ট পরতেও অনেক বেশি কমফোর্ট ফিল করে আর হাসাহাসি করে এগুলো পরে। ফাইনালি এদিকে 10 মিনিট পর আমার রাইসটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন রাইসটা কতটুকু ঝরঝরা হয়েছে। এদিকে এখন সালাদ মাখিয়ে নিচ্ছি। আর রান্না করে রাখা আজকে কিন্তু ঝুরা মাংস আর চিংড়ি মাছ ছিল, ওগুলো দিয়ে প্লেন পোলাওটা খাবো। প্লেন পোলাওটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, জাস্ট যারা নতুন আছে তাদের একটু যাতে হেল্প হয় এজন্যই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেননি অবশ্যই কিন্তু ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।